2023-25 ডিএলএড ব্যাচের ভবিষ্যৎ কি সত্যি অন্ধকার? প্রাথমিকে চাকরি হবে নাকি আটকে যাবে পুরো ক্যারিয়ার? আজ কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা বদলে দিতে পারে হাজারো চাকরি প্রার্থীর জীবন। আদালতে উঠল সমতা অধিকার, ফলাফল বিলম্ব আর পার্সুইং যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক। কি বললেন বিচারপতি? সুযোগ কি মিলতে চলেছে এই ব্যাচকে? চলুন 1 মিনিটে জেনে নিই সবকিছু। কলকাতা হাইকোর্টে আজ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে 2023-25 ডিএলএড ব্যাচের পরীক্ষার্থীরা এবং 2025 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে কোর্ট নম্বর 14 এই মামলার শুনানি চলে, যেখানে মামলাকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে উত্তপ্ত বাদানুবাদ চলে। মূলত এই ব্যাচের প্রায় 460 জন চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশঙ্কাজনক। মামলাকারীদের আইনজীবীর জোরালো সওয়াল। মামলাকারীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী আলী হোসেন আলমগীর এবং সাবির আহমেদ আদালতের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুক্তিপূর্ণ বিষয় তুলে ধরেন। তাদের প্রধান বক্তব্যগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। সমতার অধিকার। 2020-22 ডিএলএড ব্যাচকে সুপ্রিম কোর্টের নির্দেশে যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়েছিল, ঠিক একই পরিস্থিতি 2023-25 ব্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আইনের চোখে সমতার ভিত্তিতে তাদেরও সুযোগ দেওয়া উচিত বলে আইনজীবীরা দাবি করেন। ফলাফল প্রকাশে অযৌক্তিক বিলম্ব। মামলাকারীদের দাবি, জুন মাসে তাদের রিলিজ করা হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। পর্ষদ বা কাউন্সিল ইচ্ছাকৃতভাবে ফলাফল আটকে রেখেছে বলে গুরুতর অভিযোগ করা হয়। তাদের মতে এই বিলম্বের কারণেই তারা আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারছেন না। স্পেশাল এডুকেশন প্রসঙ্গ। স্পেশাল এডুকেশন মামলার উদাহরণ টেনে আইনজীবীরা যুক্তি দেন যে সেখানে পার্সুইং বা পাঠরত প্রার্থীদের সুযোগ দেওয়া হলে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কেন তা হবে না? পর্ষদের কঠোর অবস্থান ও পাল্টা যুক্তি। অন্যদিকে পর্ষদের হয়ে সওয়াল করেন আইনজীবী রাতুল বিশ্বাস এবং সুবীর সেনাল। পর্ষদের অবস্থান ছিল অত্যন্ত কঠোর এবং তারা একাধিক আইনি পয়েন্ট তুলে ধরেন। এনসিটিই গাইডলাইন। এনসিটির নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে কোর্স সম্পন্ন করার জন্য 3 বছর পর্যন্ত সময় নিতে পারে। কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্ট প্রকাশ করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে পর্ষদ দাবি করে। পার্সুইং প্রার্থীদের অযোগ্যতা। পর্ষদের মতে যারা এখনও পাঠরত বা পার্সুইং অবস্থায় আছেন তারা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য নন। এই সপক্ষে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের একাধিক অর্ডারের প্রসঙ্গ আদালতের সামনে তুলে ধরা হয়। বিএড বনাম ডিএলএড। পর্ষদ দেবেশ শর্মা মামলার রায় উল্লেখ করে বিএড প্রার্থীদের টেট পাসের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের যুক্তি, প্রাথমিকে বিএড গ্রাহ্য নয়, তাই বিএড চলাকালীন যারা টেট পাস করেছেন তাদের শংসাপত্র নিয়ে প্রশ্ন থেকে যায়। বিএড ও টেট সার্টিফিকেট নিয়ে বিতর্ক। মামলায় একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় উঠে আসে টেট সার্টিফিকেটের বৈধতা নিয়ে। পর্ষদের আইনজীবী যুক্তি দেন যে প্রাথমিকে বিএড গ্রাহ্য নয়। এর প্রত্যুত্তরে মামলাকারী পক্ষ জানায় বিএড অযোগ্য হলেও বর্তমানে তাদের মক্কেলদের ডিএলএড কোর্স সম্পন্ন হয়েছে এবং তাদের কাছে বৈধ টেট সার্টিফিকেট রয়েছে, সুতরাং তাদের আটকানোর কোনো যৌক্তিক কারণ নেই। বিচারপতির পর্যবেক্ষণ ও পরবর্তী পদক্ষেপ। শুনানি চলাকালীন ক্যান অ্যাপ্লিকেশন গ্রহণ করা নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়, যার বিরোধিতা করেন মামলাকারী পক্ষ। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিভাস পট্টনায়ক একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন রাখেন। তিনি জানতে চান, মেডিকেলের ক্ষেত্রে যদি পার্সুইং প্রার্থীরা সুযোগ পেতে পারেন তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন তা সম্ভব নয়? আজকের মতো শুনানি অসমাপ্ত অবস্থায় শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ পরবর্তী দিনে এই মামলার পুনরায় শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে। হাজার হাজার চাকরি প্রার্থীর নজর এখন হাইকোর্টের পরবর্তী নির্দেশের দিকে। আপডেটটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান আর আরও এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।